নমস্কার, দেখছেন এনএন বার্তা। আজ গয়েশপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ সংলগ্ন প্রাঙ্গণে নিগম কালীবাড়িতে গয়েশপুর শ্রী শ্রী মঙ্গলা সিদ্ধা কালিকা সেবাশ্রমের পক্ষ থেকে অনুষ্ঠিত হল শ্রী শ্রী ছিন্নমস্তা পূজা। উদ্যোক্তা সুপ্রকাশানন্দ সরস্বতী আমাদের জানালেন, এই পূজার নাম মাতঙ্গী নবরাত্রি। এছাড়াও তিনি আরও জানালেন, সমস্ত রকম সমস্যার সমাধানে এই পূজা নাকি অত্যন্ত কার্যকারী। আসুন আমরা জেনে নিই আর কি কি সমস্যার সমাধান এই পূজার মাধ্যমে হয়। শুনুন সবটুকু এনএন বার্তায়। এটা হচ্ছে বছরে আমরা তো জেনারেলি সাধারণ পাবলিক দুটো নবরাত্রি জানে, সাধারণ মানুষ জানে যে দুটো নবরাত্রি হয়। প্রকৃতপক্ষে সাধন মার্গে 4টে নবরাত্রির উল্লেখ আছে। তার মধ্যে দুটি প্রত্যক্ষ, দুটি পরোক্ষ, অর্থাৎ গুপ্ত নবরাত্রি। তার মধ্যে একটি নবরাত্রি বর্তমানে চলছে, এটাকে বলা হয় মাতঙ্গী নবরাত্রি। সেই মাতঙ্গী নবরাত্রির আজকে শেষ দিন, অর্থাৎ নবমী কল্প। এই নবমী কল্পে আমরা গয়েশপুর শ্রী শ্রী মঙ্গলা সিদ্ধা কালিকা সেবাশ্রমের, আমাদের এই স্থানটি হচ্ছে নিগম কালীবাড়ি বলা হয়, আমরা নিজেরা নাম রেখেছি নিগম কালীবাড়ি। এখানে দেবী ছিন্নমস্তার পূজা আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং এই পূজা সম্পূর্ণ পঞ্চমকারী এবং তন্ত্রোক্ত পদ্ধতিতেই হয়ে থাকে। এটা কি প্রতি বছরই করে থাকে? হ্যাঁ, এটা আমাদের প্রত্যেক বছরই, গত প্রায় 9-10 বছর হচ্ছে আমরা এই পুজোটা করছি। কিভাবে আয়োজন করেন এই পূজার? পুজোর আয়োজন বলতে ভক্তরা যেরকম সাধ্য সেরকম আমাদেরকে সহযোগিতা করে এবং বাকিটা আমরা নিজেরাই জোগাড় করি। এবং প্রতি বছর বিরাচার মতে মা বজ্রবৈরোচনী অর্থাৎ মা ছিন্নমস্তা প্রচণ্ড চণ্ডিকা পুজো হয় এবং সর্বোপরি এতদ অঞ্চলে, মানে আমাদের গয়েশপুর অঞ্চলের আশপাশে কোনো ছিন্নমস্তা মন্দির নেই। এইটাই একমাত্র মন্দির নিগম কালীবাড়ি। আর এই পুজো বিষয়ে আরও একটু বিস্তারিত যদি দর্শক বন্ধুকে বলেন। দেখুন, এই পুজোটা সম্পূর্ণ সাধনমুখী বিষয়। হ্যাঁ, এখানে সাধারণ কোনো বিষয়বস্তু বা পূজা, যেটা আমরা সাধারণ কালী পূজা বা এই ধরনের পূজা নয়। ফলে এর মধ্যে অধিকারী ভেদেই এই পূজার অধিকার এবং তার মধ্যে অংশগ্রহণ করবার বিষয়বস্তু কিছু আছে। এইখানে যাদেরকে আপনারা দেখছেন তারা প্রত্যেকে তন্ত্রমতে দীক্ষিত এবং কেবলমাত্র তারাই এই পূজাতে অংশগ্রহণ করবে। সাধারণ মানুষের জন্য কিন্তু আমরা এই পুজোটাকে রাখি, আমরা রাখিও না। কারণ প্রচণ্ড চণ্ডিকা পুজোর যেসব নিয়মকানুন সেগুলোকে সঠিকভাবে যদি আমরা পালন না করি, সেগুলো যদি আমরা মেনটেন না করতে পারি, তাহলে সেখানে কিন্তু দুর্ঘটনা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে আমরা সেইভাবেই নিজেদেরকে মেনটেন করি এবং কেবলমাত্র সাধন যারা করে, সেই সাধক সাধিকা এখানে যারাই আছেন প্রত্যেকে দীক্ষিত তন্ত্রোক্ত মতে এবং প্রত্যেকেই সাধক সাধিকা, তারা সাধন করছেন, তারাই কেবলমাত্র। বছরে কি একবারই এই পুজোটা হয়? হ্যাঁ, মূলত এটি হচ্ছে মায়ের মূল পূজা। এছাড়া তো কখনো কখনো অন্যান্য তিথিতে কোনো ভক্ত যদি মানত করে থাকেন বা কেউ যদি করতে চান, অনেকের রাহুর ডিস্টার্ব থাকে, ইনি মূলত মায়ের, মানে নবগ্রহের আবার রাহুর কন্ট্রোলের দেবী, রাহুর মাতা বলা হয়েছে ছিন্নমস্তাকে। সেখানে যদি কেউ মনে করেন যে তিনি পুজো দেবেন, সেই পুজোরও আমরা এখানে আয়োজন করে থাকি এবং এখানে পূজা আদি, হোম বলিদান সবই এখানে হয়ে থাকে। আজকেও যেমন পূজা হচ্ছে, এরপরে বলিদান আদি আছে, তারপর হোমযজ্ঞও হবে। মানবিক জীবনে তো অনেক সমস্যা, কেউ যদি কোনো নিজস্ব সমস্যার সমাধানে আপনার সাথে যোগাযোগ করতে চায় এই পুজো করতে, তাহলে তাকে কি, মানে আপনার ফোন নাম্বার বা যোগাযোগ? হ্যাঁ, যদি কেউ চায় তাহলে আমার ফোন নাম্বার আছে 9062136669। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এবং এটা কলিং নাম্বার। আপনারা চাইলে যদি কেউ কোনো রকম কোনো গ্রহের দ্বারা পীড়িত বা কোনো সমস্যা কারোর হয়, তাহলে সে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারে এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবার চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়? আমার সাংসারিক নাম হচ্ছে শ্রী সুজিত সর্বজ্ঞ, গুরু প্রদত্ত নাম হচ্ছে শ্রী সুপ্রকাশানন্দ সরস্বতী। অসংখ্য ধন্যবাদ।